গোপালগঞ্জ প্রতিনিধি। গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি গ্রামে শ্বশুরবাড়ি থেকে বিএম মাহমুদুল ইসলাম নোবেল নামে পুলিশের এক সাব ইন্সপেক্টরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহমুদুল ইসলাম নোবেল পুলিশ বিভাগে সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার আপন ভাগ্নে, তো আমার ভাগ্নে বড়জন আমার সকাল 9:30 দিকে ফোন দিছে। ফোন দিয়ে ও চিল্লাফেলা করতেছে, কান্নাকাটি করতেছে আর বলতেছে, মামা নবেলটা মেরে ফেলছে। আমি কি হয়েছে ভালো করে বলো। সেখানে আমরা আপনি পাইকিন দিয়ে আসেন, নবেল মেরে ফেলছে। তখন এই জায়গায় আসার পরে দেখলাম যে আমার ভাগ্নে ওই অবস্থা শুয়ে আছে, তার নিথর দেহ পড়ে আছে, নাকতে মুখতে রক্ত বেরোচ্ছে। আসলে লোহার মতো শক্ত হয়ে গেছে হাত পা সবকিছু। এখন তার যে সিমটম সবকিছুই তার মেরে ফেলছে। এই একটা সিমটম তার এর আগেও দুই তিনবার মেরে ফেলানোর চেষ্টা করছে। ওই মেয়েতে পরকিয়া করে। এ বিয়ের শুরু থেকেই এই নিয়ে বহুত সালিশ হয়েছে, সালিশ মধ্যস্থ অনেক কিছু হয়েছে। তারপরেও আমরা অনেক চেষ্টা করছি। আমার এই ভাগ্নে ছোটকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সে বহুত চেষ্টা করছে তার ঘরটা বাঁচায় রাখার জন্য, এবং এই বিয়ের শুরু থেকে কয়েকবার সালিশি মধ্যস্থ করে ওই বউরে আমি আমার নিজের মেয়ে স্থানে জায়গা দিয়ে তারে আমি সে জায়গায় করছি। বলছি, মা তুই ওর সংসার কর। সে কিছুতে করবে না। তারপরে এই গ্রামের বহুত মাতুব্বর জানে, তারা মাতুব্বরি করছে। তো বাইকনিয়ে যে কবে আসছে এই জায়গায় এসে শুনলাম যে গত শুক্রবারে আসছে। শনিবার সে তনদ গেলে হাটে গেছে, সে জায়গায় বাজার করছে। তারপরে আসতে ওই দীর্ঘ 10 বছর যাবৎ ও বিয়ে করিয়া মনে করেন যে অশান্তির জন্যই, ওর মা অসুস্থ, ওর বাপ মারা গেছে আগেই, বিয়ের পরে ওর বাপ মারা গেছে। তো এই অশান্তির কারণে ও মোটামুটি ওই বউতি যা বলছে তাই শুনছে। সে তার বাপের বাড়ি আসে এই জায়গা থাকে। তার বাড়িতে কিন্তু বিল্ডিং, সে নিজে বিল্ডিং করছে, সেই বিল্ডিংও থাকে না। ওই বউতি এই জায়গা থাকবে তার বাবার বাড়ি থেকে এই পাইকান্দি। বাবা, আমার বাবা একজন পুলিশ ইন্সপেক্টর। এ ভোরে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এ চিল্লে যায়। এর বউ এই যে বিয়ে করছে, আগে একবার এই সারা পাইকান্দিবাসী জানে ওরে পানের মধ্যে 20টি সিডাকশন গুলাই খাতে গেছিল। আমার এক ভাতিজা দেহে ফেলাইছে, খাতি বাড়ি নেই। আবার ভাতের সাথে বাড়ি নেই, শ্বশুর বাড়ি ওরে বাড়ি জাতি দেয় না, বাড়ি বড় বিল্ডিং, এই কুড়ির মধ্যে ওরে গর্জে রাখে, বাড়ি জাতি দেয় না, এই ভর্তি জাতি দেয় না। আগে একবার 10 লাখ টাকা দিয়ে উঠে এনেছে, আবার টাকার জন্য বিরাট চাপ দেয়, চাকরির টাকা উঠে দিতে কয়, দেয় না। আগে একদিন মারছে, তারপরে আজকে গভীর রাত্রিরে মারিয়ে আরে ওই ঘাটে ফেলাই আইছে। আমরা সুষ্ঠু বিচার চাই। আমি সকালে সে বাড়ি থেকে সংবাদ শুনছি যে সে মারা গেছে। পরে আসে দেখলাম যে এখানে ব্যানে করে রাখা, শোয়া, হাত তো ওইভাবে কুড়া হয়ে রয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এইগুলো দেখছি। পরে আমরা এসে লোকজন এসে আমরা নিচে নামাছি। ব্যানালা বলছে, ভাই আমি চলে যাব। পরে ব্যানালা চলে গেছে, পরে পুলিশ আসছে। আমরা আগের থেকে কোনো কিছু সন্দেহ করতে চাই না। পুলিশ আসছে, আপনার সাংবাদিকরা আসছেন। যদি পানিতে পড়ে মারা যায় তো এক কথা, আর যদি অন্য কোনো কারণে মারা যায়, এটা সুষ্ঠু তদন্ত দাবি করছি।
মাননীয় সরকারের কাছে, জেলা প্রশাসক, ডিসি, এসপি যারা আছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন, এটা করা একটা তদন্ত করা হোক। যদি তদন্তে করে দোষী হয়, যদি কেউ তারা মারিয়ে থাকে, এর একটা সুষ্ঠু বিচার যেন হয় বাংলাদেশে। আমরা এলাকাবাসী সবাই তাই দেখতে চাই। তো আমার ছোট ভাই, ও পুলিশে এসআই, সাব ইন্সপেক্টর, ও বর্তমানে কর্মরত আছে খাগড়াছড়ি। ও কবে এখানে শুক্রবারের কথা বলছে আইছে, বা এখানে আমাকে বাড়িও আসছে, 10টা বছর ওরা আটটা রেখে আমার বাড়িতে কামাই খাচ্ছে। এই বউর শুরুর থেকে এই বউ আমার বাইরে আগে একবার সিটাক্সিন বড়ি গুলাইয়ে পানির সাথে ভাতের সাথে খাইয়ে